এই যে শিক্ষামন্ত্রীর গাড়ির উপর ঝাঁপিয়ে পড়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, অধ্যাপকরা মার খাচ্ছেন, এগুলো কি ধরনের প্রতিবাদ বলে আপনারা মনে করেন? আমি শুধু দু একটা কথা বলতে চাই যে মানে মন্ত্রীদের চেয়ার তো অনেক উপর, তাদের গদি তো অনেক উপরে, সুতরাং তারা যে কথাগুলো শুনতে পাচ্ছেন না তাদেরকে খানিকটা সেই জিনিসটা খানিকটা নোটিফাই করে দেওয়ার জন্য মোটামুটি একরকম ভাবে আন্দোলনে যেতে হয়। এবার আমি দু একটা কথা বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য তিনি হচ্ছেন অস্থায়ী, আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনি অস্থায়ী, ফিনান্স অফিসার তিনি অস্থায়ী, ডিন অফ ইঞ্জিনিয়ারিং তিনি অস্থায়ী। এভাবে নোটিফাই করা যায়? অ্যাডমিনিস্ট্রেশনের যে কোলাপস হয়ে যাচ্ছে মানে ক্রমাগত যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই বিষয়ে কারোর নজর নেই। অথচ মানে আমি শুধু এইটুকুই বলতে চাই যে আগের দিন কিন্তু মানে ওরকম করে গাড়ি ভাঙবার চেষ্টা করা হয়েছে, এই কথাটা ভুল। কারণ হচ্ছে যে এক্ষুনি সৃজন দাও আর কি বলেছেন যে মানে মেদিনীপুরের বিভিন্ন নেতা, সিইউ এর বিভিন্ন তৃণমূলের নেতা, মানে যাদেরকে আর কি মানে তখনকার যে যারা প্রফেসর আছেন তাদের আর কি, তারা ছাড়াও যে এই নেতারা উপস্থিত ছিলেন সেখানে, তারা সেখানে কি করছিলেন এবং তারা সেখানে যথেষ্টভাবে আর কি মারধর করেছেন। আমাদের মানে ফার্স্ট ইয়ার সোশিওলজির একজন মেয়ে হিয়া ব্যানার্জি, তার জামা ছিঁড়ে দিয়েছেন, আমাদের চেয়ার ছুঁড়েছেন, বোতল ছুঁড়েছেন, নানানভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাহলে সেগুলোকে আর কি আপনারা কিভাবে দেখছেন? আমি অর্গানাইজারের মধ্যে ছিলাম ভাই, পুরো প্রোগ্রামটাতে 2500-3000 অধ্যাপক আমন্ত্রিত ছিল। তোমরা যদি এটা মানো যে বহিরাগত যাদবপুরে কেউ ঢুকবে না, আমি তোমাকে সাপোর্ট করছি, রেজুলেশন নাও, সবার আই কার্ড দিয়ে ঢোকানো হবে। বলো, সেজনকেও বলছে একই কথা। তোমরা এটা কখনো চাওনি? আই কার্ড যখন চালু করা বলা হয়েছে 8টার পরে তোমরা আন্দোলন করেছো, আর এখানে সবাই আমন্ত্রিত ছিল যারা আমাকে বলতে দিন, টিএমসিপির যে ছাত্র বন্ধুরা এসেছিল তাদেরকে আমন্ত্রণ করে ভলেন্টিয়ারের কাজ দেওয়া হয়েছিল, কারণ আমাদের ওখানে সংখ্যা নেই। কেন সংখ্যা নেই সেটা সবাই জানে, আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে আমার ভাই কলিগ বললো ইউনিভার্সিটির আইডিয়া, দ্য ফার্স্ট আইডিয়া অফ ইউনিভার্সিটি টু রেসপেক্ট প্লুরালিটি। আইডিয়া অফ ইউনিভার্সিটি হাবার মাস, আমি ওকে আবার পড়তে বলবো, সেখানে বলছি ইউনিভার্সিটি যদি একটু রবীন্দ্র ভারতীর ক্ষেত্রে মনে থাকতো বা বর্তমানে সব জায়গায় হওয়া উচিত, বা বিদ্যাসাগরের ক্ষেত্রে কথাই মনে ছিল 2011 আগে। এটা খুব পরিষ্কার। বাবুল সুপ্রিয় যখন গিয়েছিল তখন কিন্তু কোনো ইনার ইলেকশন ছিল না, তখন ফুল টাইম ভাইস চ্যান্সেলর ছিলেন সুরঞ্জন বাবু, নিজে এসেছিলেন। আর কেন ভাইস চ্যান্সেলর নেই তোমাকে আমি বলছি ভাই, কারণ চ্যান্সেলর, শঙ্কুদের চ্যান্সেলর, তিনি ফাইলটা সই করছে না। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে অর্ডার সহ থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টে রয়েছে, কি বলছেন আপনি? আচ্ছা, আমি আসছি। আপনারা তো নিজেরাই নিয়ন্ত্রণ নেমে ভেবেছিলেন, সেসব হচ্ছে না। শুভজিৎ, আপনি আমাকে বলুন তো, আপনি কতদিন যাদবপুরে পড়াচ্ছেন? আমার প্রায় বাইকটা নিয়ে 8.5 বছর 9 বছর। 8.5 বছর আপনি যাদবপুরে পড়াচ্ছেন। আপনি আন্তর্জাতিক সম্পর্কের একটা অধ্যাপক, আপনার কাছে পলিটিক্স, সমাজ, রাজনীতি আপনি খুব স্বচ্ছভাবে পড়ান এবং আপনি জানেন কেন এই ঘটনা বারবার যাদবপুরে হয়। আপনার কি মনে হয়েছে, আপনার অভিজ্ঞতা থেকে বলুন তো? হেজিমনিক একটা ন্যারেটিভ যেটা বাইরে উঠে আসে, যে বাইরের থেকে যাদবপুর একেবারে আলাদা। বাইরে বোধহয় খুব ভালো, যাদবপুরটাই বোধহয় সবচেয়ে খারাপ, বা জেএনইউটাই সবচেয়ে খারাপ এই ক্যাম্পাসে। প্রথমত এই ন্যারেটিভটা কিন্তু খুব সমস্যার ন্যারেটিভ, এটা খুব প্রবলেম্যাটিক ন্যারেটিভ। এই ন্যারেটিভটা আমি আপনি তো শুনি কেউ বলছে না ভাই, আমি 30-40 জন আমি শুনবো, শুনি প্লিজ, আমি শুনি না। আমি আগেও বলেছি, আবারও বলছি যে কিছু কিছু প্রতিবাদ বা কিছু কিছু মিছিল হয়তো সেটা অ্যানার্কিক পর্যায়ে চলে যায়, সেটা আমার মনে হয় বাইরের যে সমাজ, সেই সমাজ থেকে যাদবপুর বা জেএনইউ একেবারেই আলাদা নয়। বাইরের সমাজের রাজনীতিটা বিশ্বদা আপনি দেখুন, সেই রাজনীতিতে কি হয়, পোস্ট পোল ভায়োলেন্স হয়, প্রিপোল ভায়োলেন্স হয়, সমস্ত পার্টির লোকজন মারা যায়। সেখানে তো এই পলিটিক্যাল লিডারদেরকে আমরা তাদেরকে সেই অ্যাকাউন্টেবিলিটিতে হোল্ড করি না। যাদবপুরকে যতটা যে অ্যাকাউন্টেবিলিটিতে আমরা হোল্ড করি, সেই অ্যাকাউন্টেবিলিটি আমি তো ইন্টারভিউ করিনি মনোজিৎ। এবার বাইরে এত লোক মারা যাচ্ছে, তুমি কনসার্ন না এখানে বলে তুমি জাস্টিফাই করছো যে যাদবপুরে এরকম হওয়া উচিত। তুমি আমার ডেমোক্রেটিক স্পিচটাকে এনসিওর তো করো। তাই করছি তো, তুমি তো যাদবপুরে আমি 2 ঘন্টা রাজনীতি হবে। শোনো, আমি যাদবপুরে 2 ঘন্টা আনইন্টারাপ্টেড ক্লাস নিতে পারি, এখানে তো তুমি 1 মিনিটেই হোঁচট খেতে হচ্ছে, তোমরা এত ইন্টারভিউ করতে শুরু করেছো, ইনক্লুডিং মাই প্রফেসর কলিগ। আনইন্টারাপ্টেড করেন বলেই বহু ছেলের জীবনটা শেষ হয়ে যায়। ঠিক আছে, এবার ইন্টারাপ্টেড করেন বলেই বহু ছেলে শেষ হয়ে যায়। আমাদের সবার ক্যাম্পাসের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, যে নৈরাজ্যটা হচ্ছে কেন হঠাৎ করে, যেটা যাদবপুরে আমরা জেএনইউতে দীর্ঘদিন রাজনীতি করেছি, নৈরাজ্য হতে দেখিনি। বা ক্যাম্পাসের দেওয়ালে একটা সময় আমার খুব খারাপ লাগে যে সুরঞ্জন বাবু ছিলেন
ভিসি, এবং সেখানে লেখা ছিল সুরঞ্জন দিদির দাস। এই ধরনের রাজনীতি বা এই ধরনের স্টুডেন্ট মুভমেন্টকে আমি অবশ্যই বিরোধিতা করব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমারই 50টা ইমেল আমি আপনাকে দেখাতে পারি, আমি সুরঞ্জন দাসকে লিখেছিলাম আমার বিভিন্ন ইস্যু নিয়ে, ডিপার্টমেন্টের হতে পারে, ইউনিভার্সিটির হতে পারে। আমি বলছি ডেমোক্রেসির কথাটা যখন বাইরের রাজনীতির দলগুলোকে আমাদের ছাত্রীরা বলছে, ওদের নিজেদেরকেও ভাবতে হবে যে ওরা যে ল্যাঙ্গুয়েজটা বলছে মাঝে মধ্যে, সেই ল্যাঙ্গুয়েজ যে ডেমোক্রেটিক ল্যাঙ্গুয়েজের জন্য ওদের লড়াই, সেই লড়াইয়ে আমি নিজেও জীবন দিতে প্রস্তুত, এবং সেই লড়াই থেকে কি মাঝে মধ্যে ডেভিয়েট করে যাচ্ছে না, সেটা ওদেরই ভাবতে হবে। আমি বলি অলওয়েজ সেলফ রেগুলেশনের কথা। আমি বলছি না যে ওদের ক্যাম্পাসের মধ্যে কি আরো 50টা ক্যামেরা লাগানোর কোনো সলিউশন হতে পারে না। আমি বলছি মোরালি রেগুলেট করুন। মোরাল রেগুলেশন ছাড়া কোনো রেগুলেশন সাকসেসফুল হতে পারে না। দীপ্তমান, বিক্ষোভ আন্দোলন করার অধিকার প্রত্যেকটা ছাত্রের আছে, এটা ছাত্রদের রাইট, অধিকার, কিন্তু হেনস্থা করাও কি অধিকারের মধ্যে পড়ে বলে তুমি মনে করছো? না, হেনস্থা করা নিঃসন্দেহে অধিকারের মধ্যে পড়ে না, কিন্তু মোটামুটি আমি যা দেখেছি বা বুঝেছি তার কি সেরকম করে কোনো হেনস্থা করা হয়েছে সেটা বলা যেতে পারে না কখনোই। বাবুল সুপ্রিয়র ভিডিও তো সবাই জানে, বাবুল সুপ্রিয়র ভিডিও তুমি হয়তো তখন যাদবপুরে ঢোকোনি সেই সময়, বা সব সারা টেলিভিশনের সবাই জানে। এই যাদবপুরে ধরো ওই ব্রাত্য বসুর গাড়ির সামনের কাঁচ যেভাবে ভাঙা হয়েছে, গাড়ির বনেটের ওপর সবার কাছে ছবি আছে, তো এমন কারোর ছবি নেই এমন নয়, মানে প্রত্যেকের অধিকার আছে, কিন্তু এটা তো হেনস্থা নয় তুমি মনে করছো? ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে দাবি নিয়ে আজকে বিক্ষোভ করতে হয়েছে সেই দাবি নিয়ে তো বিক্ষোভ করবার কথা নয়, এগুলো আমাদের অধিকার, এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূলের গুন্ডারা কিংবা বাইরের যারা ক্যাম্পাসের লোকজন নয়, যারা বাইরের গুন্ডারা যেরকম ভাবে হুলিগানিজম চালিয়েছে সেদিনকে, মানে আপনি যদি নিজের চোখে না দেখতেন তাহলে মানে বুঝতে পারতেন না। অধ্যাপকরা গুন্ডা ছিল যারা এসেছিল, যারা অধ্যাপক ছিলেন তাদের প্রতি আমি মানে সম্পূর্ণ একটা ফুটেজ দেখো যে আমার অধ্যাপকরা তোমাদের গায়ে হাত দিয়ে, না, অধ্যাপক কেউ আমাদের গায়ে হাত দেননি, এটা আমি শুরু থেকে বলছি। শুধুমাত্র ওম প্রকাশ মিশ্র আমাদের একজন ছাত্রীকে, ওয়েব কুপার কেউ নয় কিন্তু। দেবাংশু, হ্যাঁ তুমি আগে বলো। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে, প্রথম কথা, সৃজনদা যে ছবিগুলো দেখিয়েছে এবং যাদের কথা বলেছে তার মধ্যে কাইয়ুম মোল্লা, অভিরূপ চক্রবর্তী, যেটা স্যারও বললেন, ওরা ভলেন্টিয়ার ছিল, ইনভাইটেড গেস্ট ছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা ওই অর্গানাইজ করার কাজে ছিল, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে, জানা বলে একজনের ছবি দেখিয়েছি, কি জানা দেখিয়েছে আমাদের একটা, অয়ন জানা, হ্যাঁ, অয়ন জানা হচ্ছে আমাদের জয়ী বলে একটা ব্যান্ড আছে, আমাদের বাচ্চা ছেলেমেয়েরা ওখানে গান গায়, ছেলেটা ওই ব্যান্ডের সদস্য, ছেলেটার বয়স খুব জোরে 19 থেকে 20 হবে। ওর ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখবেন পলিটিক্যাল পোস্টও নেই, শুধু গান আর স্টেজ শো এর প্রোগ্রাম। ওর ছবি দেখিয়েছে সৃজন দ্বারা। আরেকজন সম্বুদ্ধ বলে যার ছবি দেখিয়েছে, সে হচ্ছে বঙ্গবাসী ইভিনিং কলেজে পড়ায়, তো যে পড়ায় সে থাকবে না তো কে থাকবে বলুন? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে 4 জনের ছবি দেখিয়ে প্রমাণ করতে চাইছে এরা বহিরাগত গুন্ডা, এদের মধ্যে কে গুন্ডা? ওই বাচ্চা অয়ন, ভলেন্টিয়ার অভিরূপ, নাকি কলেজে পড়ায় সম্বুদ্ধ? এটা সৃজনদা একটু বলবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনাদের মনে আছে বিশ্বদা, রায়গঞ্জ ইউনিভার্সিটিতে তখন শঙ্কুদা সম্ভবত আমাদের টিএমসিপির প্রেসিডেন্ট, কোনো